উঁচু পাহাড়, গভীর সমুদ্র আর সবুজ ম্যানগ্রোভের ছায়া। প্রকৃতির এই মিলন মেলা যেন এক স্বপ্নের মায়া। ঢেউয়ের শব্দে মিশে থাকা বনের নীরব গান, এই সৌন্দর্যে হারিয়ে যেতে চায় প্রতিটি প্রাণ। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ধরেছেন, আমি বলছি চট্টগ্রাম রেঞ্জের সর্বোচ্চ চূড়া চন্দ্রনাথ পাহাড় এবং এই পাহাড়ের পাদদেশে অবস্থিত হিডেন মিনি সুন্দরবন নামে খ্যাত বাটেরখিল সমুদ্র সৈকত। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ঢাকা থেকে খুব কম খরচে একদিনে ঘুরে দেখা যায় এই অসাধারণ সুন্দর জায়গাগুলো। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের আমাদের এই ভ্রমণ গল্প, সৌন্দর্যের আধার এই সীতাকুণ্ডকে নিয়ে। আজকে আমাদের গন্তব্যটা শুরু হচ্ছে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে রাত 11:30 মেইল ট্রেনে করে, যার জন প্রতি ভাড়া গুনতে হয়েছে 140 টাকা করে। মনে রাখবেন, এই ট্রেনটির কোনো নির্দিষ্ট সিট নেই। আর যদি বাসে যেতে চান সেক্ষেত্রে সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে বিভিন্ন ধরনের বাস চট্টগ্রাম রুটে চলাচল করে থাকে, যার ভাড়া জনপ্রতি 600 টাকা থেকে শুরু করে 1200 টাকা পর্যন্ত। আমাদের ট্রেন 30 মিনিট দেরি করে রাত 12টার সময় রওনা দেয় সীতাকুণ্ডের উদ্দেশ্যে। সকাল 8:30 আমাদের ট্রেন আমাদেরকে নামিয়ে দেয় সীতাকুণ্ড বাজারে। সীতাকুণ্ড বাজার থেকে জনপ্রতি 50 টাকায় সকালের নাস্তা সেরে 150 টাকায় একটি সিএনজি রিজার্ভ করে রওনা দেয় বাটেরখিল সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। সীতাকুণ্ড বাজার থেকে 150 টাকা সিএনজি ভাড়া দিয়ে আমরা চলে এসেছি এই বাটেরখালী সমুদ্র সৈকতের একদমই দাঁড় প্রান্তে। তো আমরা এখন হেঁটে চলে যাব সেই সমুদ্র সৈকতে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই সমুদ্র সৈকতের সৌন্দর্য। দেখতে পাচ্ছেন, আমরা এই বাটেরখিলের একদমই ভিতরে চলে এসেছি। অসাধারণ একটা জায়গা আসলে। আপনি এই জায়গাটাকে যদি না ঘুরেন, না দেখেন, তা না হলে কখনোই আপনি এর সৌন্দর্য আপনার নিজের চোখে আপনি বিশ্বাস করতে পারবেন না যতক্ষণ না দেখবেন। অসাধারণ। আমরা প্রায় অনেকক্ষণ 5 মিনিটের মতো হেঁটে এটার একদম ভিতরে চলে এসেছি। চলেন আপনাদেরকে এই সুন্দর জায়গাটা ঘুরিয়ে দেখাই এবং আমি নিজেও ঘুরে দেখি। এখানে কি মাছ? এখানে ইলিশ আছে, চিংড়ি আছে। এগুলো কি ইলিশ? এগুলো কি বিক্রি করেন না? ওনারা হচ্ছে মাছ ধরে এখান থেকে যাচ্ছে আর কি। আমি ড্রোনটা ফ্লাই দিছি, বললো আমাদের ছবি তুলেন। সত্যি অমায়িক এখানকার মানুষ। এখানে সুন্দর একটি খোলা মাঠ রয়েছে। আমরা এই মাঠের মাঝখান দিয়ে হেঁটে চলে এসেছি। আর দুই পাশে বিস্তীর্ণ বন অঞ্চল রয়েছে, যে সংরক্ষিত বনাঞ্চল সেটা। আর সোজা সামনেই সুবিশাল সমুদ্র সৈকত। তো চলেন আমরা আপনাদেরকে এই সমুদ্র সৈকতটা দেখাই। যেহেতু এখন একদম দুপুর টাইম, বলতে পারেন 12টার মতো বাজে, এ কারণে রোদের তাপটা একটু বেশি। একদম সেই মাথা থেকে এসে এখন একদম সমুদ্রের পাড়ে বসে আছি। অসম্ভব সুন্দর একটা জায়গা।
ঠান্ডা একটা বাতাস বইতেছে, অসাধারণ একটা ফিলিংস কাজ করতেছে। ওভারঅল ভালো লাগতেছে, আসলে ঠান্ডা বাতাসটা গায়ে লাগতেছে। উপর থেকে যত রোদের তাপই পড়ুক না কেন, দিন শেষে ভালো লাগতেছে। ঠান্ডা বাতাসটা যখন গায়ে লাগতেছে অসাধারণ। তো আপনারা অবশ্যই এখানে আসবেন। তো আমাদের টিম মেম্বাররা সবাই হচ্ছে ওই পাশের দিকে চলে গেছে। তো আমি হচ্ছে একটু একাকিত্ব পছন্দ করি, সে কারণে একটু একাই দিকে চলে আসছি। বাটেরখিল সমুদ্র সৈকত চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত প্রাকৃতিক ও নিরিবিলি উপকূল, যা স্থানীয়ভাবে মিনি সুন্দরবন নামে পরিচিত। এটি প্রাকৃতিকভাবে সৃষ্টি শ্বাসমূলীয় বন ও ম্যানগ্রোভ বনের জন্য সুন্দরবনের মতো দৃশ্য তৈরি করে। নিরিবিলি পরিবেশ সময় কাটানোর জন্য এটি আকর্ষণীয় স্থান। দর্শক দেখতে পাচ্ছেন, আমরা এই মিনি সুন্দরবনটা আপনাদেরকে অনেকক্ষণ ধরে ঘুরিয়ে দেখিয়েছি এবং আমরাও ঘুরে দেখেছি। তো আমরা এখন এই মিনি সুন্দরবন থেকে বেরিয়ে যাব। এই পথটা ধরে এখন বের হয়ে যাচ্ছি এই যে মিনি সুন্দরবন আছে সেই জায়গা থেকে। তো আমরা চলে যাব আমাদের নেক্সট গন্তব্যের দিকে। এখানে প্রচুর পরিমাণে গরম পড়তেছে। সো লেটস গো, আমরা আমাদের নেক্সট গন্তব্যের দিকে যাই। বাটেরখিল সমুদ্র সৈকত ঘোরা শেষে 150 টাকায় আমরা আবারও রওনা দেই সীতাকুণ্ড বাজারের উদ্দেশ্যে। সীতাকুণ্ড বাজার থেকে জনপ্রতি 180 টাকায় দুপুরের খাবার সেরে জনপ্রতি 20 টাকা সিএনজি ভাড়া দিয়ে রওনা দেই সীতাকুণ্ডের অন্যতম পর্যটন স্পট চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। দর্শক, আমরা মিনি সুন্দরবন ঘোরা শেষে এবার চলে এসেছি সীতাকুণ্ডের অত্যন্ত সুন্দর একটি জায়গায়, চন্দ্রনাথ পাহাড়ে। এখানে দেখতে পাচ্ছেন দুইটা পথ চলে গেছে, একটা এদিকে আর একটা এদিকে। আমরা এই রাস্তা ধরে এখন রওনা দিব। ওইখান দিয়ে উঠা যায়, তবে এটা সিঁড়ি, সেক্ষেত্রে ওইখান দিয়ে নামতে সুবিধা। তা আমরা এই রাস্তা ধরে এখন উঠে যাব চন্দ্রনাথ পাহাড়ের একদম চূড়ার দিকে। এখানে অসংখ্য দোকান রয়েছে, তো আপনারা চাইলে এখান থেকে আপনাদের প্রয়োজনীয় অনেক জিনিস পেয়ে যাবেন বা কেনার জন্য অনেক জিনিস পেয়ে যাবেন। তো চলেন আমরা সামনের দিকে আগেই। কত করে মামা? 20 টাকা। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের টিম মেম্বাররা অলরেডি সবাই ক্লান্ত। ভাই আপনার কি অবস্থা? খুবই ভালো। এখনো তো কোনো জার্নি হয় নাই, জার্নি তো মাত্র শুরু, যাত্রা শুরু। তোমরা এখনই ক্লান্ত। চলেন আগাই। এখান থেকে একটা খাড়া পথ এখন হেঁটে যাচ্ছি, আর সামনে দেখছেন আমার বন্ধু, সে জামা কাপড় খুলে ফেলছে। দেখতে পাচ্ছেন এখান থেকে পুরো সমুদ্রের একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে। তো আমরা আবারও হাঁটা শুরু করব। তো চলেন। আমরা যে প্রথম মন্দির সেখান থেকে হচ্ছে ঘুরে এখন যাচ্ছি দ্বিতীয় মন্দিরের দিকে। এই পাহাড়টি প্রায় 900 ফিট উচ্চতায় অবস্থিত। তো চলেন আমরা ওদের একটা সুন্দর জায়গা আছে সেখানে যাব, সেখানকার সৌন্দর্যটা আপনাদেরকে দেখাবো। তো চলেন সেই দিকে যাই। আর এখানে খুব সুন্দর একটা জায়গা আছে আপনাদেরকে যদি দেখাই। আর আমার পিছনে হচ্ছে যেই দ্বিতীয় মন্দির, প্রথম মন্দিরটা সেটা দেখা যাচ্ছে। আর এখানে খুবই সুন্দর একটা ফ্রেম আছে, গাছটার সাথে আপনারা চাইলে ছবি তুলতে পারবেন। অসাধারণ একটা ফ্রেম। চলেন সামনের দিকে আগে। এই মুহূর্তে অবস্থান করছি আমার পছন্দের একটি জায়গা, এই চন্দ্রনাথ পাহাড়ের মধ্যে। আপনি যখনই আপনার
প্রথম যে মন্দিরটা আছে সেটা থেকে মিনিট 2 হাঁটলেই এই জায়গাটাতে পৌঁছে যাবেন। এখান থেকে জাস্ট অসাধারণ একটা ভিউ দেখা যায়, পিছনে দূরে সমুদ্র দেখা যাচ্ছে বিস্তীর্ণ, অসাধারণ। আজকের আকাশটা অনেক খোলামেলা। আর এখানে চাইলে বসার স্থান আছে, উপর একটা মাচার মতো করে তৈরি করা আছে। আপনারা চাইলে এখানে উঠেও এখানকার দৃশ্যটা, এখানকার প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করতে পারেন। আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এবার রওনা দিচ্ছি দ্বিতীয় মন্দিরের দিকে। চলেন সেই দিকে চাই, সেখানে গিয়ে সেখানকার সৌন্দর্যটা আপনাদেরকে দেখাই। আমাদেরকে আরও 20 মিনিটের মতো হাঁটতে হবে। চলেন হাঁটি। চন্দ্রনাথ পাহাড় বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র ও হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 1152 ফুট উচ্চতায় অবস্থিত। এটি চট্টগ্রাম অঞ্চলের সর্বোচ্চ বিন্দু হিসাবে পরিচিত। দর্শক, আমরা ঘুরে দেখেছি চন্দ্রনাথ পাহাড়। এখন আমরা পিছন সাইডটা অনেক দূর ঘুরে দেখেছি। আমরা এখান দিয়ে এখন নেমে যাব। চন্দ্রনাথ পাহাড় ঘোরা শেষে সন্ধ্যা 7টার বাসে আমরা আবারও ব্যাক করি ঢাকার উদ্দেশ্যে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এইখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।